প্রত্যেকটা ফলনও দেখেন একদম সুন্দর। এইটা কিন্তু আপনার প্রায় 2 কেজির মতো আছে। আসসালামু আলাইকুম। কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা 360 এবং গ্রিন এগ্রোর পক্ষ থেকে আমি মোহাম্মদ মিন্টু জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটা সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এখন অবস্থান করছি একটা রাজাশাহী জাতের, মানিকগঞ্জের যে রাজাশাহী আছে সেই জাতের দেখেন বাগানে। তার ফলনগুলা দেখেন। এই বাগানটার বয়স হচ্ছে 4 মাস 20 দিন। 4 মাস 20 দিন দেখেন কি সুন্দর তার ফলন আসছে। ফলনগুলা দেখেন। আসলে আজকে আমি কথা বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন জাতটি সবচাইতে ভালো, এবং আমার গ্রিন এগ্রোর যে পর্যবেক্ষণ আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ভাইরাস প্রতিরোধীর যে বিষয়টা সেটা হিসাব করেন, যদি হিসাব করেন ফলনের দিক দিয়ে, যদি কম পরিচর্যায় বেশি ফলন এবং ফলের যে পাকানোর পরে যে মিষ্টতা সবকিছু হিসাব করলে আমার গ্রিন এগ্রোর সাজেশন হচ্ছে আপনারা শাহী জাতের পেঁপেটা চাষ করবেন। কারণ শাহী জাতের সুবিধাগুলো আমি আপনাদেরকে আজকে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শাহী জাতের যে পেঁপেটা, এটা হচ্ছে মানিকগঞ্জের থেকে আমার বীজ সংগ্রহ করা হয়েছিল। তো এটা হচ্ছে রাজাশাহী। রাজাশাহীর ফলনগুলা দেখেন 2 কেজি সর্বনিম্ন, সর্বোচ্চ আপনার 6 কেজি 7 কেজিও হয়। হ্যাঁ, এই ফলগুলো আমরা পাকানোর জন্য রাজাশাহী ভালো। আর এই গাছগুলার লম্বা একটু ভালোই লম্বা হয়। আর এই যে দেখতেছেন ফলন সুন্দরভাবে মানে ফলন সেট আপ হয়েছে। যত উপরে যাবে এটা এক সময় দেখবেন যে মই লাগায়া কিন্তু আপনার ফলগুলা পারতে হবে, ততদিনে আমার গাছগুলা কিন্তু মোটা সোটা হয়ে যাবে। আর এইখানে আমাদের গ্রিন এগ্রোর যে পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা এই পুরো প্রজেক্টটা করেছি এবং তার ফলাফলটা আপনারা দেখেন। এবং এর ভিতরে আমরা মরিচ দেই নাই, কারণ মরিচ, বেগুন, পেঁপের বাগানে যে সাথী ফসল হিসেবে যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রজেক্টটা লস হয়ে যেতে পারে, ভাইরাসের আক্রমণ বেড়ে যায়। যার কারণে আমি দিয়েছি হচ্ছে আদা, হলুদ, অথবা আপনারা মনে করেন যে যদি দিতে পারেন মূলা দিতে পারতেন, কিন্তু এই যে দেখেন আদা দিয়েছি। এই সাথী ফসল আদা হিসেবে আপনারা জানেন আদাও কিন্তু অত্যন্ত লাভজনক এবং আদা ছায়াতে হয়। সেই ক্ষেত্রে আমি এই বাগানের নিচে কিন্তু আদা দিয়ে দিয়েছি। দর্শক বন্ধুরা, প্রত্যেকটা গাছ আপনারা যারা আসলে সবকিছু হিসাব করেন, শাহী জাতটা কিন্তু এখন আপনার সবজি হিসেবেও দেখেন বাজারে খুব ভালো চাহিদা। ফলগুলা কিন্তু চকচক করতেছে, খুব সুন্দর। আর বর্তমান এর বাজার মূল্য কিন্তু 1012 টাকা। সেক্ষেত্রে একটা গাছ দেখেন, প্রত্যেকটা গাছই কিন্তু আপনার গাছে কিন্তু 1-1.5 মণ ফলন ধরে আছে। আপনার ফলনের দিক দিয়েও কিন্তু গ্রিন লেডি, তারপর ফার্স্ট লেডি, তারপর অন্যান্য যে হাইব্রিড জাতের থেকে কিন্তু আমাদের শাহী কিন্তু কম না। আপনি দেখেন ফলনের দিক দিয়েও দেখেন অন্যান্য জাতের থেকে কম না। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জাতটায় কিন্তু ভাইরাস প্রতিরোধী, ভাইরাসের আক্রমণ একদমই নাই। এই গাছগুলোতে বৃষ্টির কারণে কিন্তু প্রায় 1 মাসের মতো কোনো রকম কোনো স্প্রে করা হয়নি। তারপরও আপনারা গাছের পাতাগুলা দেখেন খুব সুন্দর চকচক করতেছে, কোনো রকম কোনো ভাইরাসের আক্রমণ নাই। এবং পাশাপাশি এই গাছগুলা যদি আপনি মনে করেন যে 2 বছর 3 বছর রাখতে পারেন, এই গাছগুলা কিন্তু 2 থেকে 3 বছর পর্যন্ত আপনাদের ফলন দিয়ে থাকবে। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহী জাতের যে পুরুষ গাছ। এই যে দেখেন একটা পুরুষ গাছ, এই পুরুষ গাছের পাশেই কিন্তু দেখেন আবার একটা মহিলা গাছ। হ্যাঁ, একটা টপে এই জন্য আমরা 2টা করে চারা দিয়ে থাকি, যাতে করে একটা পুরুষ গাছ হলে পরেও ওইটা কেটে দিয়ে একটা মহিলা গাছ সেখানে আমি রাখতে পারি। একটা গাছ যদি পুরুষও হয় ওইটা কেটে দিয়ে মহিলা গাছটা রেখে দিতে পারবো। সেক্ষেত্রে দেখেন আপনার ফলনটা কিন্তু কোনো রকম ভাবে কম নাই, প্রচুর পরিমাণ গাছে ফলন ঝুলতিছে। দেখেন এই হচ্ছে আমাদের মানিকগঞ্জের শাহী। এবার আমরা এখান থেকে হারমোনাইজ করে বীজগুলা কালেকশন করব। আর সারা বাংলাদেশ আমরা আমাদের আরো 5 বিঘার প্রজেক্ট আছে, সেখানেও কিন্তু আমরা এই চারাগুলা সরবরাহ করব। একটা ফলন 2 কেজি, তারপর হচ্ছে আপনার এই যে দেখেন প্রত্যেকটা ফলনে কিন্তু 2 কেজি 2.5 কেজি করে আছে। আর এগুলো আরো বড় হবে, 4-5 কেজি পর্যন্ত হবে। আর উপর থেকে নিচ পর্যন্ত ফলন। এ জাতের খাদ্য কম দিলেও হয়। এই শাহী জাতের কিন্তু আপনি যদি খাদ্য কম দেন, কীটনাশক নাও দেন, তবুও কিন্তু এরকম ফলন দিবে। সেই জন্য আমি যারা নতুন উদ্যোক্তা এবং নতুন যারা অল্প পরিসরে বা বড় পরিসরে
অথবা আপনারা এই চারাগুলা কিন্তু পুকুরের ধারে যে ফাঁকা জায়গা, পুকুরের ধারে লাগাইতে পারেন, বা বাড়ির আনাচে কানাচে ফাঁকা জায়গায় 10টা-20টা ফাঁকা জায়গা থাকলে 10টা-20টা পেঁপে গাছ লাগাই দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই শাহি জাতটা কিন্তু বেস্ট। এটা পাকাও খাইতে পারবেন আর কাঁচা অবস্থায় তো খাওয়া যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা, যেহেতু এই গাছটা ভাইরাস প্রতিরোধী, সেই জন্য কিন্তু এই শাহি জাতটা আপনার জন্য হবে বেস্ট চয়েস। আপনি গ্রিন লেডি, ফার্স্ট লেডি, টপ লেডি, তারপর বিভিন্ন রকম হাইব্রিড আরও যে জাতগুলো আছে বাবু, সেগুলাও চাষ করতে পারেন আপনার এলাকায়। কিন্তু সেগুলার কিন্তু ভাইরাস অতটা সহ্য না, সেগুলার কিন্তু প্রতি 5 দিন 7 দিন পর পর স্প্রে না করলে সেগুলো কিন্তু অবশ্যই আপনার মোজাইক ভাইরাসের আক্রমণ হয়ে যাবে। সেক্ষেত্রে ফার্স্ট চয়েস হিসেবে আমি আপনাদের বলবো আপনারা শাহিটা চাষ করেন। সেক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় লসের সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা খাদ্যও কম লাগে আর কীটনাশকটা না দিলেও চলে। একদম দেখেন গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছ সুস্থ সুন্দর, আর ফলনের দিক দিয়েও কিন্তু খুব দেখার মতো ফলন। সুপ্রিয় দর্শক, আপনি যদি আগামী দিনে পেঁপে চাষ করে সফল হতে চান, সেক্ষেত্রে আমার এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে এগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার পেঁপে চাষের উপরে সম্পূর্ণ সমাধান আমার ভিডিওগুলোতে দেওয়া আছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে যায়। আর অবশ্যই অন্য কৃষি প্রেমী বন্ধুদেরকে আমার ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।